সবচেয়ে বড় মিথ্যা। কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন, আসলে বাস্তবে উল্টা। আপনার কাছে মনে হচ্ছে 2 2 4, এভাবে আপনি দেখছেন, অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে। আছে না? না এরকম। এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে, ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন, আরেকজনের পিছনে কেন লাগছেন? আরেকজনের পরে কুধারণা কেন করছেন? আরেকজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহকে ভয় করেন এবং দিনই প্রতিষ্ঠান, দিনই কাজ, দিনই কোনো আয়োজন, ওয়াজ মাহফিল হোক, অন্য কিছু হোক, কুধারণা করতে যাবেন না। স্পষ্ট কোনো অন্যায় পেলেন ভিন্ন কথা, কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবেন, এটা জায়েজ নাই। অনেক মসজিদ, অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত কুধারণার কারণে ভেঙে 2 টুকরা হয়ে যায়, 3 টুকরা হয়ে যায়। আছে না? নাই। আপনাকে নেতা বানাইছে, সভাপতি বানাইছে, তাহলে সব ঠিক আছে, আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে। আছে না? নাই। আপনারা সেক্রেটারি সাহেব বানাইছে, কেশিয়ার সাহেব বানাইছে, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ দিনের কাজ। আপনার মন মতো হয় নাই, এবার পিছে লাগা গেছে। আছে না? নাই। আল্লাহ আমাদেরকে পিছে লাগা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অন্যের পিছে লাগিও না, শত্রুতা করিও না, হিংসা করিও না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। ভাইরা আমার, সাহাবা ইকরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তাদের মনগুলো খুব সহজ সরল ছিল। আকাল্লুহুম তাকাল্লুফান, তারা সবচাইতে বেশি তারা সরল ছিলেন, তাদের ভিতরে কোনো কৃত্রিমতা ছিল না। আজ আমরা ইসলামের নামে বিরোধিতা করা, অন্যের পেছনে লাগাটাকে হালাল করে নিয়েছি। ডক্টর আব্দুল্লাহ জাহিরুল্লাহ বলতেন, এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি, আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা, এটা ইসলামের কোনো খেদমত হয় না। অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুনাহ করব না। ইদানিং মাহফিলে দেখি এক আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয়, যদি তার মধ্যে কোনো কুফরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে, এ বিষয়ে যথাযথ আশা করছি। দেখুন, কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার। নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বলা এটা তো বড় জটিল ব্যাপার। তার ভিতরে কুফরি পাওয়া গিয়েছে, সেটার কারণে সে কাফের হতে পারে কিনা, কাফের বলার জন্য মূলনীতি আছে, সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে, এগুলো নিরূপণ করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে বদধারণা করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড করে যদি আপনি কাফের বলে দেন, তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ফাকাদ বা আবিহি আহাদুমা, তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। কিন্তু এর মানে আবার ওই ব্যক্তিকে, ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে সে ফতোয়া দিতে যাবেন না। আপনি আম উসুল বলবেন, মূলনীতি বলবেন শুধুমাত্র। ব্যক্তি বিশেষকে কাফের বলা এত সহজ না। হ্যাঁ, উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন, একবার